নমস্কার, বাংলাদেশের আপডেট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং এই মুহূর্তের আপডেট সবচেয়ে বড় খবর বলতেই পারেন, খালেদা জিয়া বিএনপি নেত্রী জেল মুক্ত খালেদা জিয়া 15 বছর জেলে ছিলেন। জিয়া ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্টে তছরূপ মামলার জন্য জেলে ছিলেন। সেই জেল থেকে রাষ্ট্রপতির নির্দেশে ছাড়া পেলেন খালেদা জিয়া। মৈত্রী রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। মৈত্রী, বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে খালেদা জিয়ার জেল মুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিভাবে দেখছে এদেশ? দেখো, একেবারেই খালেদা জিয়ার মুক্তি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষত যে টাইমিং। গতকালই যখন একদিকে শেখ হাসিনা তার পদত্যাগ দেওয়া এবং দেশ ছেড়ে ভারতে এসে ভারতে চলে আসা এবং তার পরপরই একেবারে সমস্ত বাহিনীর প্রধানদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব রয়েছে তাদের সবার সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক এবং তারপরেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া যে বেগম খালেদা জিয়া তাকে মুক্তি দেওয়া হবে বিএনপি নেত্রী। এবং সেই সময়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ একদিকে যখন বিএনপির প্রায় অধিকাংশ শীর্ষ নেতৃত্বই তারা দেশের বাইরে এবং একদিকে বেগম খালেদা জিয়া তিনি জেলবন্দি ছিলেন, তার ছেলে এবং এখন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত বিএনপির দায়িত্বপ্রাপ্ত অধিকারী তিনি ইউকেতে রয়েছেন। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে বিএনপি কোথাও একটা বাড়তি যে বের পাচ্ছে এবং যে গোটা বাংলাদেশের পরিস্থিতি, তাতে কোথাও একটা যে বিএনপির প্রভাব ছিল, যদিও সরকারিভাবে বিএনপির অস্তিত্ব সেভাবে না থাকার কথাই একাধিকবার আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু বিএনপির অস্তিত্ব যে ছিল এবং তার তরফে আওয়াজ তোলার জন্য মানুষও যে ছিলেন, সেটা কিন্তু কালকেই বৈঠকে তো স্পষ্ট হয়ে গিয়েছে। এবং আজকে তার মুক্তি কোথাও সেই দিকে ইঙ্গিত করছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই বদলাতে চলেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএনপির যে যথেষ্ট একটা সে থাকবে, সেটা কিন্তু এই সিদ্ধান্তের পরেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া জেল মুক্ত। আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী, সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই আছেন, জানাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আপাতত ভারতেই। কতদিন সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিতে হবে, এরপর তিনি কি করবেন, কিন্তু কতদিন ভারতে তিনি সেফ হাউস পাবেন, তা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এস জয়শঙ্কর কি বলছেন? নয়াদিল্লি থেকে মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, দেখো, আজকে এই জয়শঙ্কর তিনি প্রথমে সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ ইস্যুকে অ্যাড্রেস করেন এবং তারপরে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে রাজ্যসভায় এস জয়শঙ্কর তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এই গোটা বিষয়টি সম্পর্কে তিনি হাউসকে জানান। এবার এখানে তুমি যে প্রশ্নটা করলে, সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে। আজকে সর্বদলীয় বৈঠকের যে বৈঠক, যেখানে এস জয়শঙ্কর তিনি নিজেই ব্রিফ করেছেন, যদি আমরা সূত্র মারফত কিছু জানতে পারছি, সেখানে তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন এবং তাকে এদেশের যে তত্ত্বাবধানে তাকে নিরাপদ জায়গায় তাকে সেফ হাউসে রাখা হয়েছে। তবে শেখ হাসিনা তার পরবর্তী শেখ হাসিনার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার, এমনটাই কিন্তু আজকে সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে। যদিও আজকে হাউসে এই বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য তিনি করেননি, যখন হাউসে বক্তব্য রাখছেন তিনি শুধু এইটুকু জানিয়েছিলেন যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার তরফ থেকে ভারতে আসার জন্য এবং ভারতে স্বল্প সময়ের জন্য থাকার আবেদন জানানো হয় এবং তারপরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে ভারতের এয়ারস্পেসে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং সেই অনুমতি তাকে দেওয়া হয়। তিনি ঘটনা ধরন করার কথা হাউসে উল্লেখ করেছেন, কিন্তু সর্বদলীয় বৈঠকে যেটা বলা হয়েছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি এই মুহূর্তে কি করতে চান তার পদক্ষেপে সেই প্রাথমিকভাবে গুরুত্ব দিতে চাইছে ভারত সরকার। তার কারণ দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে দুই দেশের মধ্যে এবং শেখ হাসিনার সঙ্গেও কিন্তু অত্যন্ত সুসম্পর্ক রয়েছে ভারতবর্ষের। এবং আমরা দেখেছি 14 জুন পর বেরোনোর পর যখন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী তিনি শপথ গ্রহণ করেন, তখনও অন্যতম অতিথি হিসেবে শেখ হাসিনা তিনি আমন্ত্রিত ছিলেন। এই মাত্র জুন মাসে তিনি ভারত থেকে ঘুরে গিয়েছেন এবং তারপরেও ফলে তার ভিজিট কিন্তু তারপরেও আরেকবার শেখ হাসিনার ভিজিট হয়েছে ভারতে।
ভারতের সঙ্গে তার সম্পর্ক যা রয়েছে, যে পুরনো সম্পর্ক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ হাসিনাকে কিছুটা হলেও সময় দিতে চাইছে ভারত, এবং সেখানে দাঁড়িয়ে একটি নিউট্রাল অবস্থানে ভারত থাকতে চাইছে। ফলে একদিকে যখন বাংলাদেশের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে, অন্যদিকে তখনই শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে তাকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় দিতে চাইছে ভারত, এবং তারপর ভারতের তরফ থেকে তার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কি বক্তব্য এই প্রসঙ্গে শুনো। India-Bangladesh relations have been exceptionally close. Since the election in January 2024, there has been considerable tension, deep divides, and growing polarization in Bangladesh politics. This underlying foundation aggravated a student agitation that started in June this year. We repeatedly counseled restraint and urged that the situation be diffused through dialogue. Similar urgings were made to various political forces with whom we were in touch. Despite a Supreme Court judgment on 21 July, there was no let-up in the public agitation. On 4th August, events took a very serious turn. Attacks on the police, including police stations and government installations, intensified. What was particularly worrying was that minorities, their businesses and temples. On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew after a meeting with leaders of the security establishment. Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which 9,000 were in India in the month of July, on the advice of the High Commission. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. In the last 24 hours, we have also been in regular touch with the authorities in Dhaka. বাংলাদেশ থেকে কিছু আপডেট আসছে, সেই আপডেট আপনাদের জানিয়ে রাখি। প্রথমত যে দাবিগুলো করা হয়েছিল প্রেসিডেন্ট অফ বাংলাদেশের অফিস থেকে জানানো হয়েছে, সেই দাবির মধ্যে থেকে খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি পার্লামেন্ট ডিসলভ করা হয়েছে, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়া হলো। 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা যারা গ্রেপ্তার নিঃশর্ত মুক্ত। দেখুন যশোরের ছবি, আওয়ামী লীগের নেতা, হোটেলের মালিক আওয়ামী লীগের নেতা, সেই হোটেলে আগুন। বাংলাদেশের পরিস্থিতি যেন কোনো মতেই নিয়ন্ত্রণে আসছে না। মৈত্রীর সঙ্গে কথা বলবো, একটু জানতে চাইবো মৈত্রী আমাদের কাছে কি খবর আসছে, বাংলাদেশের ঠিক কোন কোন পকেটে কোন কোন জায়গায় কিরকম অশান্তির খবর পাচ্ছি আমরা। দেখো, এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে খবর আসছে, সেখানে কিন্তু অশান্তি জারি থাকারই খবর আসছে। যেমনটা তুমি বললে কিছুক্ষণ আগেই, যে যশোরে আওয়ামী লীগের এক নেতা, তার সেই নেতা যিনি যশোর ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, তার একটি হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অন্তত পক্ষে 84 জন ইনজিওর্ড হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি প্রায় 24 জনের এবং সেখানে 8 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে যে ঘটনা ঘটেছে তাতে গতকাল থেকে প্রায় 24 জনের মৃত্যু হয়েছে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনায়। সেটাই নয়, ঢাকা শহরে মৈত্রী অডিও সমস্যা হচ্ছে, ঠিক শুনতে পাচ্ছি না মৈত্রী, প্লিজ। যেমনটা আমি বলছিলাম যে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, যেটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি ল্যান্ডমার্ক যা ঢাকার ধানমন্ডিতে, সেখানেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়, সেটাও ভস্মীভূত হয়েছে। বঙ্গবন্ধু যে মিউজিয়াম ছিল সেই বঙ্গবন্ধু মিউজিয়াম ভস্মীভূত হয়েছে এবং একাধিক জায়গা থেকে কিন্তু অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ফলে গতকাল বাংলাদেশের সেনার প্রধান জেনারেল ওয়াকার তিনি যে আবেদন করেছিলেন বাংলাদেশের নাগরিকদের প্রতি যে অশান্তি বন্ধ করা হোক, কারণ একটি সুষ্ঠু এবং শান্তি ফিরিয়ে আনা হোক বাংলাদেশে, সেই পরিস্থিতি কিন্তু এখনো খুব একটা দেখা যাচ্ছে না। এখনো কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় অশান্তি অব্যাহত রয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে, আরো যত সময় যাবে তত পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে চলে আসবে বলে স্থানীয় প্রশাসন মনে করছে, এমনকি আমরা জানতে পারি। ধন্যবাদ মৈত্রেয়ী। এখনো বিভিন্ন জায়গায় আগুন, সে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আগুন, আবার আওয়ামী লীগের নেতা তার হোটেলে আগুন, বেশ কয়েক জায়গায় আগুন লাগানোর ঘটনা এখনো পর্যন্ত ছবি যা আসছে সেই ছবিতে দেখা যাচ্ছে যশোরের একটি হোটেলে আগুনে 24 জন পুড়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। একাধিক সরকারি ভবনে আগুন ধরা হয়েছে।